আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। এই যে আজকে এখন 7:30 বাজে। এখন আমি রওনা দিব শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে। তো শিক্ষা বোর্ডে যাচ্ছি আমি এখন দেখি আজকে কি কি সার্টিফিকেট পাই। আজকে একদম হার্ড কপিটা তুলে নিয়ে আসবো। তো চলুন যাই, পাশে থাকুন, দেখি আজকে কতক্ষণ লাগে আর কি কি সার্টিফিকেট তুলতে পারি, আজকে কোনটা কোনটা তুলতে পারি। তো দোয়া করবো যেন আমি সবগুলো সার্টিফিকেটই আনতে পারি। খুবই ইমার্জেন্সি সার্টিফিকেটগুলি, খুবই ইমার্জেন্সি, যে কারণে এত সকালবেলা রওনা দিচ্ছি। তো মেসেজ আসছে 3টার, দেখি কয়টা আনতে পারি। তারপরে ভেবে চলে আসলাম উত্তর আজমপুর বাস স্ট্যান্ড, রিক্সা ভাড়া দিতেছি, বাসে চলে আসছে। তো এখন চলুন যাই, কী হয় না হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন গাড়িতে উঠতেছি। ভিআইপি কাছে যাবে, বাসে তো চলে আসছে। বাসে তো চলে আসছে, বাসে উঠতেছি। তারপরে এখন বাস থেকে নামলাম, ঠিক আছে। বাস থেকে নেমে এখন রিক্সায় উঠতেছি শিক্ষা বোর্ড যাওয়ার জন্য। বাস আমাকে নামাই দিচ্ছে ইডেন কলেজের সামনে। তো রিক্সায় উঠলাম, এই যে আমার পিছনে ইডেন কলেজ। ইডেন কলেজ। আজকের রাস্তায় অনেক জ্যাম। প্রথম যেদিন আসছিলাম সেদিন কোনো জ্যাম ছিল না, সেদিন সকালবেলা আসছি তো, তাও এই সময়ই ছিল, কিন্তু ওই দিন রোজার মাস ছিল, এখন তো রোজা নাই। আর 9টা থেকে সব অফিস খোলা, এই জন্য আজকে একটু জ্যামটা রাস্তার মধ্যে বেশি। দেখেন সকালবেলা ঢাকা শহরের চিত্র, ঢাকা শহরের অবস্থা, কি পরিমাণ জ্যাম। এখন বাজতেছে হলো সকাল 8:30টার মতো, তারপরে অনেক জ্যাম, অনেক। তো আজকে নিয়ে আমার এই দ্বিতীয়বার আসা এই শিক্ষা বোর্ডে এই কাজের জন্য, সার্টিফিকেটের জন্য। যে জ্যাম কতক্ষণ লাগবে কি জানি, আজকে বাসে অনেকটা সময় লাগছে। তারপরে বের এই যে এই ভবনের বুয়েট ইসিই ভবন, বুয়েট ইসিই ভবন। দেখেন ঢাকা শহরের ব্যস্ততা, ব্যস্ত নগরী, যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় জ্যাম। এটা হচ্ছে ঢাকার সরোয়ার্দী হল। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এখানে। সুন্দর কাঁঠাল গাছ, এদিকে কাঁঠাল গাছটা বেশি। মন্দির, ঢাকেশ্বরী মন্দির, এটা ঢাকা শহরে অনেক পুরানো একটা মন্দির, অনেক পুরানো একটা মন্দির। তারপরে এই যে চলে আসলাম শিক্ষা বোর্ড, শিক্ষা বোর্ডের গেট, এখানে নামবো আমরা এই ফ্রেশ কপি নেওয়ার জন্য। এখানে না লিফটের পাশে চলে আসলাম, এখানে ফ্রেশ কপিটা দেয়। কোনো লোকজন নাই, কোনো লোকজন। সনদপত্র, দলিল, দপ্তরবেজ শাখা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তো চলে আসলাম। তো এখান থেকে সার্টিফিকেটটা তুলতেছি, এখানে দাঁড়ায় উনি সার্টিফিকেটটা দিতেছে। বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে গেছি, কপিটা জমা দিচ্ছে আর সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে। তারপরে ভাইয়েরা এই যে এখানে বসে আছে, অপেক্ষা করতেছি। বলছিলাম না যে আমার 3টা মেসেজ আসছে, আরেকটা মেসেজ আসে নাই। সেই মেসেজটা আসে নাই বলে ওইখানকার একটি স্যারের সাথে কথা বলছে। ওই স্যার আবার বলছে যে ঠিক আছে কপিটা আমাকে দেন, আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। পরে ওই স্যারকে দিলাম কপিটা দেওয়ার পরে সে এইখানে হচ্ছে আপনার ফ্রেশ কপিটা দেওয়া হয় এখান থেকে, আর এখানেই লেখা হয় সার্টিফিকেটগুলো। এখানে যেখানে আমরা বসে আছি তার সামনেই লেখা হয়। তো এই কম্পিউটার রুমে দিল জমা, তার 2 মিনিট পরেই আমার মোবাইলে মেসেজ আসছে যে কাজ হয়ে গেছে। তো 10 মিনিট পরে আমাকে আরেক ম্যাডামের কাছ থেকে সিগনেচার করে আনতে হয়েছে।
তো আরেক রুমে যে সিগনেচার করে আনতে হয়েছে। তো এখান থেকে আমাকে দিয়ে দিছে কপিটা। এটা হচ্ছে 5 তলায়, আর হচ্ছে এই শিক্ষা বোর্ডের তৃতীয় ভবন 5 তলায়, তৃতীয় ভবনের 5 তলায় আছি আমরা। তো এখান থেকে আমি সার্টিফিকেট নিয়েছি আলহামদুলিল্লাহ। মানে আরও অনেক লোকজন গেছে, এখানে অনেক লোকজন আসছিল। তো সবার আগে আমাদেরটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একদম আমাদেরটা হয়ে গেছে। তারপরে এই যে শিক্ষা বোর্ড থেকে মাত্র বের হলাম, বের হয়ে এখন রাস্তা আলহামদুলিল্লাহ আমার সবগুলো সার্টিফিকেট হয়ে গেছে। মানে এত খুশি লাগতেছে, আর এতটা মানে দিন প্রায় 8 মাস পরে আজকে আমি সার্টিফিকেটটা পাচ্ছি। 9-10 মাস, প্রায় 9-10 মাস পরে আমি সার্টিফিকেটটা হাতে পেলাম। জানেন এতটা মানে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এতটা কিছুই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। বাসা থাকুন, আমি কিভাবে কি করলাম আজকে সব কিছুই বলবো। এখন শিক্ষা বোর্ড থেকে বের হয়েছি, তো দেখি একটু নাস্তা পানি কি করি, ক্ষুধা লাগছে। সেই সকালবেলা বের হয়েছি না, অনেক ক্ষুধা লেগে গেছে। এখানে তো কোনো আশেপাশে কিছুই দেখতেছি না, এখানে কোনো মানে খাওয়ার মতো কিচ্ছু দেখতেছি না। তুই সেই জায়গায় খাওয়ানো যাবে না, জায়গায় কিছু নাই না, ওই দিক থেকে খাই কিছু। হ্যাঁ, হ্যাঁ, ওদিকে কিছু নাই, দোকান নাই ওদিকে। কি খাবার? আচ্ছা একটা দোকানে দাঁড়াইছি, চা রুটি খাই আমরা। আচ্ছা নে দুটো চা নে। রুটি খাবি না কেক খাবি? কেক খাবি? কেক আর কলা খা। আচ্ছা একটা কেক দেন। কেক নিতেছি আর কলা নিতেছি, খাই পেট তো ঠান্ডা করে। এই যে কেক নিলাম, আর এই যে কলা। রাস্তার ধারে দাঁড়ায় খাই। চা দিয়েন 2টা। খাবি না? আচ্ছা একটা চা দিয়েন, দুধ চা। তারপর রিক্সা উঠে গেলাম, এখন যাবো বাসে উঠবো। শান্তি একদম মানে এতটা ভালো লাগতেছে আজকে আমার এই কাগজটা হাতে পেয়ে। জানেন না এটার জন্য কত যে দৌড়াদৌড়ি করতে হয়েছে আমার। টাকা খরচ গেছে, আসা যাওয়ার ভাড়া গেছে, আবার জার্নি করাটা বুঝেনি তো, উত্তরা থেকে সেই নিউ মার্কেটের শেষ, ধরতে গেলে ঢাকার শেষ মাথায় এটা, নিউ মার্কেটের পরে। তো এখন আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। মানে কাগজটা হাতে পেলাম, সঠিক হয়েছে কাজটা, খুব খুশি লাগতেছে খুব। তারপরে ভাইয়ারা এখন ভিআইপি বাসে উঠলাম, ভিআইপি বাসে এখন যাব হচ্ছে উত্তরাতে। এখনও আমরা আছি এই ইডেন কলেজের এখান থেকে বাসে উঠলাম, রিক্সা থেকে নেমে। পূর্ব আজমপুর বলে, পূর্ব আজিমপুর, ঢাকার পূর্ব আজিমপুর এটা। তো মাথা থেকে অনেকটা টেনশন দূর হইল, খুব টেনশনে ছিলাম, খুব কবে পাবো। এদিকে আমার একটা ইমার্জেন্সি কাজে এটা জমাও দিতে হবে এই সপ্তাহের মধ্যে, আজকে সপ্তাহের আরেকটা দিন বাকি আছে। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, পেয়ে গেলাম হাতে। সব বলবো আপনাদের সাথে কিভাবে কি পাইলাম। তো আমার আজকে কোনো টাকা লাগে নাই, আজকে জাস্ট আমার আসা যাওয়ার ভাড়াটাই গেছে। আর চা খাইলাম আর কেক খাইলাম শিক্ষা বোর্ডের সামনে থেকে। তো 60 টাকার খাইলাম দুইজনে। আজকে কোনো টাকাই লাগে না, আজকে মানে গেছি জাস্ট একটা কপি বাকি ছিল, ওইটার মেসেজটা আসে নাই। তো ওইটার মেসেজটা আমরা আর ওখানে যে অনেকের সাথেই কথা বলছি অফিসের। তো ওখানকার একজন স্যার আছেন, উনি আবার বলছেন যে ঠিক আছে, কাগজটা নিচ্ছে, নেওয়ার পরে বললো যে অপেক্ষা করেন, 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। উনি ভিতরে কাগজটা জমা দিল, ওরা আবার প্রিন্ট করছে ওখানে বসে। প্রিন্ট করার সাথে সাথে আমার মেসেজ চলে আসে। তো
তো ওখানে বসে থেকেই আর 10 মিনিট পর বসে থেকে ওই স্যারের কাছ থেকে নিয়ে আসছি। আজকে না আসলে মনে হয় এটার মেসেজ আজকেও আসতো না, আমরা যদি না আসতাম, আমরা আসাতে এই মেসেজটা আসতো।